শ্রী শ্রী বৈষ্ণব শরণ। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, ভূমিতে পড়িয়া বন্দ সবার চরণ। নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, সবার চরণ বন্দ হইয়া অনুরক্ত। মহাপ্রভুর ভক্ত যত গৌড়দেশে স্থিতি, সবার চরণ বন্দ করিয়া প্রণতি। যে দেশে বৈশে গৌরাঙ্গের গণ, ঊর্ধ্ববাহু করি বন্দ সবার চরণ। হইয়াছেন হবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্দ দন্তে করি ঘাস। ব্রহ্মাণ্ড তাড়িতে শক্তি ধরে জনে জনে, এ বেদ পুরাণে গুণ গায় যে বা শুনে। মহাপ্রভুর গণ সব পতিত পাবন, তাই লোভে মুই পাপী লইনু শরণ। বন্দনা করিতে মুই কত শক্তি ধরি, তমবুদ্ধি দোষে মুই দম্ভ মাত্র করি। তথাপি মুখের বাঞ্ছা মনের উল্লাস, দোষ ক্ষমি মো অধমে কর নিজ দাস। সর্ববাঞ্ছা সিদ্ধি হয় যম বন্ধ টুটে, জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে। মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়, দেবকী নন্দন দাস এই লোভে কয়। ইতি শ্রীল দেবকী নন্দন দাস ও বিরচিত শ্রী শ্রী বৈষ্ণব শরণ সমাপ্ত। ভক্তগণ, এক ব্রহ্মাণ্ডে হয় চতুর্দশ ভুবন, তাহার মধ্যে বৈষ্ণবকে করিবে পৃথক গণ। জাতির বিচার নাই বৈষ্ণব গণনে। মহাপ্রভু বলেছেন, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে, স্বল্প পুণ্যমতাম রাজন বিশ্বাস না জায়তে। মহাপ্রসাদ, গোবিন্দ, নাম ব্রহ্ম এবং বৈষ্ণবের প্রতি স্বল্প পুণ্য যাদের, তাদের বিশ্বাস হয় না। আস্বাদন করছিলাম পরম মহাভাগবত উত্তম আমাদের সবার পরম পূজ্য বড় বাবাজি মহারাজের চরিত্রাবলী, পূত চরিত্রাবলী, অমীয় চরিতাবলী, চরিত সুধা। এই বৃহৎ চরিত সুধায় আমরা প্রধানত চার মাহাত্ম্যকে বিশেষভাবে সিদ্ধ হতে দেখেছি। প্রথম, নাম মহিমা। দ্বিতীয়, ধাম মহিমা। তৃতীয়, বৈষ্ণব মহিমা। চতুর্থ, প্রসাদ মহিমা। নাম, বৈষ্ণব, ধাম, প্রসাদ চিন্ময় পদার্থ। চিন্ময় পদার্থ, মাইক জগতের সাথে কোনো রকম যোগসূত্রই এর নেই। প্রসাদ হচ্ছে স্বয়ং নারায়ণ, স্বয়ং জগন্নাথ। আর ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, ধাম, পরিকর, এই পরিকরের মধ্যে বৈষ্ণব আচার্যরা পড়েন, ভগবত ভক্ত পড়েন। পরিকরে যদি মন নিবিষ্ট থাকে, তাহলে সেটাকেই অনন্য ভক্তি বলে। অনন্য ভক্তি কাকে বলে? ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের লীলা, ভগবানের ধাম, ভগবানের পরিকর, এই সব কিছুর মধ্যে মনকে নিযুক্ত করাই অনন্য ভক্তি। একসাথে সব আস্বাদনও করা যায়, আবার যে কোনো একটা সাধনাঙ্গকে যদি আমরা ধরে নিই যে ভগবত পরিকর, এই সব বৈষ্ণবাচার্য এনাদের জীবন চরিত্র আস্বাদন করলে জানতে পারা যায় যে আমরা কোথায় আছি, ওনারা কি ছিলেন, ওনারা কি বলতে চাইছেন, আমাদের কোথায় যেতে হবে, যেতে গেলে আমাদের কি করতে হবে। এই সব পথ এই মহাজনরা দিয়ে গেছেন আচরণের মাধ্যম দিয়ে। আমাদের কাজ তাকে বারবার আস্বাদন করে আমরা সেই বস্তুকে আচরণের মাধ্যম দিয়ে আমাদের যে পরম প্রাপ্তি, প্রেমানন্দ, সেই প্রাপ্তি যেন আমরা লাভ করতে পারি। আসুন আস্বাদন করা যাক আমাদের বারে বাবার, আমাদের শ্রী শ্রী 108 রাধারমণ চরণ দাস দেবের পূত জীবনী চরিত সুধা।
আজকে আলোচনা করব পদ্মনাভ উদ্ধার। একদিন সদল বলে শ্রী গোবিন্দদেবের চন্দন পুকুরে স্নান করতে গিয়ে বাবাজি মহাশয়ের মনে কি খেয়াল হলো, বললেন, দেখা যাক সাঁতার দিয়ে কে আগে চন্দন পুকুরের মধ্যস্থিত মন্দিরে যেতে পারে। শ্যামসুন্দরবাবু বললেন, তবে সকলে একসঙ্গে সাঁতার দিতে হবে। বাবাজি মহাশয় বললেন, না, তোমরা সকলে আগে থাকবে, আমি তোমাদের পশ্চাতে থাকব। তাই হলো। বাবাজি মহাশয় হাতের সাহায্য ব্যতীত সাঁতার দিতে লাগলেন। সুতরাং সকলেই মনে করলেন যে নিশ্চয়ই ইনি পশ্চাতে পড়বেন। বুক পর্যন্ত জলের ওপর রয়েছেন, বুকের ওপর দুখানি হাত রেখে করজপ করছেন। দর্শকবৃন্দ দেখে তো অবাক। সাঁতার কাটতে গেলে আমরা হাত এবং পায়ের সাহায্যেই তো সাঁতার কাটি, তো এখানে বড় বাবাজি মহারাজ দুই হাতকে ব্যবহারই করছেন না। বুক অবধি জল, এদিকে বুক অবধি জলে থেকে তিনি কর জপ করছেন, করে না মন্ত্র জপছেন, কর জপ করছেন। এই রকম ধরনের সাঁতার দেখে সবাই তো অবাক। বোধ হচ্ছে যেন পায়ে হেঁটে যাচ্ছেন, জলের ভেতর থেকে যেন হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। ক্ষণকাল মধ্যে জানি না কি কৌশলে হঠাৎ উনি সকলের অগ্রবর্তী হয়ে একেবারে সেই জল মধ্যস্থিত পর্বত আকার ভূমিতে গিয়ে উপবেশন করলেন। ক্রমে সকলেই সেই স্থানে উপস্থিত হলেন। প্রথমে উনি পেছনে ছিলেন, কিন্তু সবাই দেখলেন যে উনি এইভাবে হেঁটে হেঁটে জলের মধ্যেই যেন হেঁটে 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 চলে যাচ্ছেন এবং সবার আগে পৌঁছে গেলেন। সকলেই পরিশ্রান্ত। বাবাজি মহাশয় কিন্তু কিছুমাত্র ক্লান্তি বোধ করেননি। গোবিন্দজিউর বিহার ভূমি দর্শন করে পরম আনন্দিত চিত্তে সকলকে বললেন, দেখ, এই স্থানটি বড়ই মনোরম। এই স্থানে বসলে শ্রীকুণ্ড অভ্যন্তরস্থ বিলাস মন্দিরের লীলা সকল মনে পড়ে। কিছুক্ষণ এইভাবে নানারূপ লীলা কথা আলোচনা করে সকলে তীরে প্রত্যাবর্তন পূর্বক শুষ্ক বস্ত্রাদি পরিধান করতে লাগলেন। ভক্তগণ আনন্দময়ের লীলাখেলা দর্শনে পরম আনন্দ সাগরে নিমগ্ন হতে লাগলেন। ক্রমে সকলে নাম করতে করতে গোবিন্দদেবের সম্মুখে এসে উপস্থিত হলেন। এই সময় হঠাৎ অনুমান 24-25 বছর বয়স্ক একটি ব্রাহ্মণ যুবক এসে বাবাজি মহাশয়ের চরণ দুখানি ধারণ করে অতি ব্যাকুলভাবে কাঁদতে লাগলেন। কি জাতীয় ভাষায় কি যে বলছেন কেউ কিছু বুঝতে পারছিলেন না। কথার মধ্যে কিছু কিছু সংস্কৃত, কিছু কিছু ইংরেজি যেন মিশে আছে। সে স্থানে এমন কেউ ছিল না যে ওর সেই রজে গড়াগড়ি, সেই আরতি, সেই হৃদয় বিদারক ক্রন্দন, ভক্তি মাখানো গদগদ কণ্ঠের কাতরোক্তি প্রভৃতি দর্শন ও শ্রবণ করে তার চোখে জল না আসলো। বাবাজি মহাশয় অতিশয় ব্যগ্রভাবে ওনাকে উঠিয়ে আলিঙ্গন করে সে পুনরায় ভূতলে পতিত হয়ে অতি ব্যাকুলভাবে ছটফট করতে লাগলেন। বাবাজি মশাই তাকে আলিঙ্গন করলেন, কিন্তু আবার বাবাজি মশায়ের চরণে পড়লেন এবং ব্যাকুলভাবে ছটফট করতে লাগলেন। মুখে কেবল গুরু কৃপাং গুরু কুরু, গুরু কৃপাং কুরু এই বুলি কার সাধ্য তাকে স্থির করে। তখন বলরাম বাবু প্রভৃতি সকলেই তাকে মন্ত্র প্রদান করবার জন্য বাবাজি মহাশয়কে অনুরোধ করতে লাগলেন। বাবাজি মহাশয়ও ওর ব্যাকুলতা দর্শনে নিতাই চাঁদের অভিমত জেনে তার কর্ণে মন্ত্র প্রদান করলেন। ভাগ্যবান ব্রাহ্মণ যুবক এতক্ষণে অভীষ্ট বস্তু লাভ করে নিজেকে কৃতার্থ জ্ঞানে ধন্য হস্মি কৃত কৃত হস্মি কুলং পবিত্রং জননী কৃতার্থা ইত্যাদি বাক্য উচ্চারণ করতে লাগলেন। মন্ত্রপ্রাপ্তির সঙ্গে সঙ্গে যুবকের সাত্ত্বিক বিকার সকল প্রকাশ পেতে লাগল। সে কাতরভাবে বাবাজি মহাশয়ের চরণ ধারণ পূর্বক প্রাণের আবেগে মিশ্রিত ভাষায় নিজের জীবনের সমস্ত ঘটনা বলে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। বাবাজি মহাশয় বাংলা ভাষায় যে সকল উপদেশ প্রদান করলেন
নিত্যস্বরূপ ব্রহ্মচারী ইংরাজি ভাষায় তা ওকে বুঝিয়ে দিতে লাগলেন। বলরামবাবু ওর পরিচয় জিজ্ঞাসা করায় সে ইংরাজিতে বলল, আমার নাম পদ্মনাভ, জাতিতে কান্যকুব্জ ব্রাহ্মণ, নিবাস মলয়ালম দেশে অর্থাৎ কুমারিকা প্রদেশে। আমি এম.এ পাশ করেছি, সম্প্রতি বেদান্ত পড়বার জন্য কাশীধামে যেতে মনস্থ করেছি। শুনে সকলেই পরমানন্দ লাভ করলেন। এই দিন হতে পদ্মনাভ একটি দেব প্রকৃতির লোক হল। কণ্ঠে 5 কণ্ঠী তুলসীমালা, ললাটে তিলক, হিংসা জিনিসটি তাতে আছে বলে বোধ হতো না। এই থেকেই উক্ত পদ্মনাভ বাবাজী মহাশয়ের সঙ্গে রয়ে গেলেন। ক্রমে বলরাম বাবু, শ্যামসুন্দর বাবু, ব্রজসুন্দর বাবু, বৃন্দাবন বাবু, গোকুল বাবু প্রভৃতি সকলেই বাবাজী মহাশয়ের নিকট মন্ত্র গ্রহণ করলেন। কিছুদিন যায়, একদিন বাবাজী মহাশয় শ্যামসুন্দর বাবুর দোতলার উপরে বসে আছেন। শ্যামসুন্দর বাবু প্রভৃতি কয়েকজন কাছে বসে নানা কথা জিজ্ঞাসা করছেন। নিচের তলায় কয়েকজন চাকর ও অন্যান্য বাইরের লোক রয়েছে। তার মধ্যে কৃষ্ণ মানসিংহ নামক একটি লোক আস্তে আস্তে অপর একজনের নিকট বলছেন যে, বড় বাবাজী মহাশয়, মহাপ্রভু যেতে বড় বড় লোক ମାନଙ୍କୁ ডাকি হাঁকি জোর জবরদস্তি করে মন্ত্র দেউছন্তি। বড় বাবাজী মহাপ্রভু যেতে বড় বড় লোক ମାନଙ୍କୁ ডাকি হাঁকি জোর জবরদস্তি করি মন্ত্র দেউছন্তি। এই গরিবকু আই কিয়ে প্রচারে। এটা উড়িয়া ভাষা। কৃষ্ণার তো আউ পয়সা নাই, মন্ত্র পাইবার সম্ভব নাই। এদিকে বাবাজী মহাশয় হঠাৎ অতি চঞ্চল ভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে লাগলেন। তখন শ্যামসুন্দর বাবু বিস্মিত ভাবে বললেন, কই কৃষ্ণ তো এই স্থানে নেই। বাবাজি বললেন, তুমি একজনকে পাঠিয়ে দাও, কৃষ্ণ মানসিংহ নিচের তলায় রয়েছে, তাকে উপরে নিয়ে আসো। তখন শ্যামসুন্দর বাবু একজনকে পাঠিয়ে দিলে সে কৃষ্ণকে বাবাজী মহাশয়ের কথা বলায় কৃষ্ণ অতি ভীত ভীত চিত্তে দোতলায় যে উপস্থিত হলেন। বাবাজী মহাশয় মৃদু হেসে বললেন, কিরে কৃষ্ণ, তুই কি বলছিলি? আমি কেবল বড় লোককে জবরদস্তি করে মন্ত্র দিই, কিন্তু গরিবের প্রতি লক্ষ্য নেই। বাবা, এটা তোমার ভুল। মন্ত্রদাতা নিতাই চাঁদের কাছে ছোট বড় সকলেই সমান, বরং বড়লোক অপেক্ষা কাঙালের প্রতি তার করুণা অধিক, কেবল সময় সাপেক্ষ। এই বলে কৃষ্ণকে মন্ত্র প্রদান করলেন। তখন কৃষ্ণ নিজ কল্পনার জন্য অপরাধ হয়েছে ভেবে বড়ই দুঃখিত চিত্তে বাবাজী মহাশয়ের চরণ ধারণ করে কাঁদতে লাগলেন। বাবাজী মহাশয় কৃষ্ণকে আলিঙ্গন পূর্বক অভয় প্রদান করলেন। শ্যামসুন্দর বাবু বাবাজী মহাশয়কে জিজ্ঞাসা করলেন, আজ্ঞে কৃষ্ণ কি বলছিল? বাবাজী মশাই বললেন, ওসব কিছুই নয়। ওর মনে একটা ভাব এসেছিল যে বড় বাবাজী মহাশয় কেবল বড়লোক দিগকে জোর জবরদস্তি করে মন্ত্র দেন, কিন্তু কৃষ্টার তো আর পয়সা নেই বা বড়লোক নয়, তাকে আর জিজ্ঞাসা করিনি। শ্যামসুন্দর কৃষ্ণকে জিজ্ঞাসা করায় সে কাতরভাবে বলল, আজ্ঞে মু তলে বসি ঠিক এই কথা কহুথিলি, অন্তর্যামী প্রভু তো সবু জানি পারিলে মু আউ কন কহিবি। এটা উড়িয়া ভাষা। শুনে সকলেই অতিশয় বিস্মিত হলেন। এইরূপে কেন্দ্রাপাড়ায় নানাবিধ ঐশ্বর্য মাধুর্যময়ী লীলা খেলায় পরমানন্দে দিন কাটতে লাগল। একদিন শ্যামসুন্দর বাবুর ভ্রাতা জমিদার বাবু লক্ষ্মীনারায়ণ জগদেব সগনে বাবাজী মশাইকে প্রসাদ পাবার জন্য নিমন্ত্রণ করলেন। তার আন্তরিক অভিলাষ যে একটু লীলা কীর্তন হয়, কিন্তু প্রকাশ্যে কাউকে কিছু বলেননি। রাধা গোবিন্দের নৌকাখণ্ড উদ্দীপনের জন্য প্রাণের আবেগে নৌকা প্রস্তুত করিয়ে তাতে রাধা গোবিন্দ জিউকে বসিয়েছেন। সন্ধ্যার পর বাবাজী মশাই নাম করতে করতে লক্ষ্মীনারায়ণ বাবুর বাড়িতে উপস্থিত হলেন। সুসজ্জিত নৌকাখানি জলের উপর এরূপ অপূর্বভাবে ভাসানো হয়েছে যে দেখে সকলেই অতিশয় বিস্ময়ান্বিত হলেন। লক্ষ্মীনারায়ণবাবু বাবাজী মহাশয়ের চরণে সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণামপূর্বক করজোড়ে বললেন,
আজ্ঞে একটি শখের যাত্রা দল আছে, আপনার আদেশ হলে একবার উপস্থিত করা যায়। বাবাজি মহাশয় বললেন, বেশ তো, অতি আনন্দের কথা। বলরাম বলিবা মাত্রই লক্ষ্মীনারায়ণ বাবুর ভাগ্নে কৃষ্ণবাবু বিশেষ উদ্যোগের সঙ্গে গান আরম্ভ করিয়ে দিলে। ইনি গান শুনে অতিশয় তৃপ্তি লাভ করলেন। যথাসময় গান সমাপ্ত হলে বাবাজি মহাশয় স্বরচিত পদে মানস গঙ্গায় নৌকা বিহার কীর্তন আরম্ভ করলেন। লীলাটি যেন প্রকট হল। এর মুখে অপূর্ব পদাবলী শ্রবণে সকলেই বিমুগ্ধ, লোকে লোকারণ্য, যেন আনন্দের পাথার বয়ে যেতে লাগল। লক্ষ্মীনারায়ণ বাবুর আনন্দে অধীর হয়ে অবিরত ধারে অশ্রু বিসর্জন করছেন। রাত্র অধিক হওয়ায় বাবাজি মহাশয় অনিচ্ছা সত্ত্বেও কীর্তন সমাপ্ত করে কিঞ্চিৎকাল বিশ্রামান্তে মহাপ্রসাদ পেতে লাগলেন। শ্যামসুন্দর বাবুরা 5 ভাই সেখানে উপস্থিত ছিলেন। লক্ষ্মীনারায়ণ বাবু বাবাজি মশাইকে বললেন, গুরুদেব, বহুদিন হতে শ্যামসুন্দরদের সঙ্গে আমার এরূপ মনোমালিন্য চলে আসছে যে মহা বিপদাপন্ন হলেও পরস্পরের বাড়ি যাওয়া ছিল না। আজ আপনার শ্রীচরণ কৃপায় আমাদের সকলের মানসিক বৈরতা দূর হয়ে পরম আনন্দময় ভ্রাতৃস্নেহের পরাকাষ্ঠা লাভ হয়েছে। আপনি আশীর্বাদ করুন, আর যেন আমাদের প্রাণে সেই কুৎসিত ভাবের উদয় না হয়। বাবাজি মহাশয় বললেন, এতদিন তোমাদের মায়ারাজ্যের বিষয় সম্পত্তি নিয়ে মায়ারাজ্যের সম্পর্কিত ভ্রাতায় ভ্রাতায় বিবাদ ছিল। শ্রী নিতাই চাঁদের কৃপায় আজ তোমরা পরমার্থ ভাতৃপ্রেমে আবদ্ধ। সুতরাং পরস্পর পরস্পরের হিতৈষী। এখনও যদি পূর্ববৎ বৈরতা বা হিংসা, দেশ, ঈর্ষা প্রভৃতি বর্তমান থাকে, তবে পরমার্থ পথের পথিক বলে পরিচয় দেওয়াই তো ভুল। পরমার্থ অর্থাৎ সর্বশ্রেষ্ঠ বস্তুকে পরিত্যাগপূর্বক অতি তুচ্ছ পদার্থ নিয়ে বিবাদ করা কি বুদ্ধিমানের কাজ? পরশমণি পরিত্যাগ করে কাজ নিয়ে যারা ঝগড়া করে না, এইবার 6 ভাই একত্রে হয়ে পরস্পর পরস্পরের উন্নতিকল্পে জিজ্ঞাসা করো, যেন তোমাদের আদর্শে জগৎ শিক্ষা পেতে পারে। বাবাজি মহাশয়ের এইরূপ করুণাপূর্ণ উপদেশ শ্রবণে সকলেই কেঁদে ফেললেন। তখন বাবাজি মহাশয়ের আদেশ অনুসারে জ্যৈষ্ঠ কনিষ্ঠ অনুক্রমে দণ্ডবৎ প্রণাম ও পরস্পর প্রেম আলিঙ্গন করে প্রেমময়ের কৃপার পরিচয় দিতে লাগলেন। এর পরমানন্দে মহাপ্রসাদ পেয়ে এনারা নাম করতে করতে বাসায় প্রত্যাগমন করে বিশ্রাম করলেন। এইরূপভাবে প্রায় প্রত্যহই এক এক স্থানে নিমন্ত্রণ পেতে লাগলেন। যাদের বাড়িতে যেদিন নিমন্ত্রণ হয় তাদের প্রতিবেশী আত্মীয় স্বজনগণ সেই স্থানে উপস্থিত হয়ে বাবাজি মহাশয়ের নিকট মন্ত্র গ্রহণ করতে থাকেন। একদিন রাঘব মহান্তি নামক জনৈক ভক্তের বাড়িতে সগনে বাবাজি মহাশয়ের নিমন্ত্রণ। বাবাজি মহাশয় অপরাহ্নে সঙ্গীগণ সঙ্গে নাম করতে করতে তার বাড়ি যাচ্ছেন। পথের মধ্যেই দ্যুতিসিংহ নামক একটি কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোককে দেখে বললেন, হ্যাঁ রে দ্যুতিসিংহ, যা করবার যথেষ্ট করেছিস, আর কেন? এখনো কি চৈতন্য হলো না? শুনে দ্যুতিসিংহ দণ্ডবৎ প্রণাম করে বলল, বাবা, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন বাবাজি মশায় তার জীবনের আদ্যপান্ত যাবতীয় বৃত্তান্ত মুখস্থের ন্যায় বলে দিতে লাগলেন। এক এক দিনের ঘটনা বলছেন, আর দ্যুতিসিংহ কম্পিত হয়ে যাচ্ছেন। এই রূপে ওর ইহজন্ম পূর্বজন্মের সমস্ত পাপ পুণ্যের কথা বলা মাত্র এর চরণ দুখানি ধরে উচ্চৈঃস্বরে রোদন করতে লাগলেন। তখন তার মনে এই রকম আত্মগ্লানি উপস্থিত হলো যে সে তার নিজের প্রত্যেক অঙ্গের অবস্থার উল্লেখ করে বলতে লাগলেন, দেখুন বাবা, আমি ঘোর পতিত। আমার হাতের অঙ্গুলি দেখুন, প্রায় খসে পড়বার উপক্রম হয়েছে। পায়ের অঙ্গুলিতে বল নেই, যেন অসাড় হয়ে ক্রমে নষ্ট হবার উপক্রম হয়েছে।
আমি আপনার চরণে শরণাপন্ন হলাম। আমায় যদি এ পাপ হতে আপনি নিস্তার না করেন, তবে আর আমার উপায় নেই। আমি এহেন অভিমানী, মহাপাষণ্ড যে আপনি ভিন্ন জগতে আমাকে উদ্ধার করে এমন আর কেউ নেই। দয়াময়, শাস্ত্রে শুনেছি যে মহাপ্রভু কুষ্ঠ ব্যাধিগ্রস্ত দক্ষিণ দেশীয় কোনো ব্রাহ্মণকে কোল দিয়ে ব্যাধিমুক্ত করেছিলেন। প্রভু হে, তার ভক্তি ছিল, আমার ভক্তি তো নেই। অপরন্তু আমি বিষ্ণু, বৈষ্ণব, দেশী এবং দেব দ্বিজ গুরু চরণে ঘোর অপরাধী। করুণাময়, আমার ব্যবহারে আমার সহিত বাক্যালাপ করে এমন ব্যক্তি এতদিন আমি দেখতে পাইনি। আমার বিশ্বাস, আমার ন্যায় অদোষদর্শী প্রভু, আমার বিশ্বাস, আপনার ন্যায় অদোষদর্শী প্রভু আমি আর পাব না। যখন করুণা করে পতিতের দুঃখে দুঃখী হয়েছেন, পতিত পাবন, তখন এবার পতিতের গতির উপায় না করলে আর কোথায় দাঁড়াবো? এই বলে একেবারে অধৈর্যভাবে ভূমিতে পড়ে উচ্চৈঃস্বরে কাঁদতে লাগলেন। কুসুম সুকোমল করুণ হৃদয় বাবাজি মহাশয় অশ্রু কম্পাদি সাত্ত্বিক ভাব পরিব্যাপ্ত কলেবরে দ্যুতিসিংহকে উঠিয়ে আলিঙ্গন পূর্বক ওর কর্ণে মন্ত্র প্রদান করলেন এবং প্রসন্ন চিত্তে বললেন, বাবা, তোর জন্মার্জিত যত কিছু পাপ তাপ সমস্তই আমি গ্রহণ করলাম। তোর আর চিন্তা নেই, পাপের ফলে তোর এত দুর্দশা হয়েছে। নিতাই চাঁদের কৃপায় আর কিচ্ছু হবে না। আজ হতে তুই নিষ্পাপ হয়ে নিতাই চাঁদের শ্রীচরণ চিন্তা কর, অচিরাৎ তোর সদ্গতি লাভ হবে। দ্যুতিসিংহ বললেন, বাবা, আমার তো কোনো সাধন ভজন করবার সাধ্য নেই। আমার কি গতি হবে? বাবাজি বললেন, তোর অন্য কোনো সাধন ভজনের প্রয়োজন নেই, একমাত্র নাম কর। নাম হতেই সর্ব অনর্থ নাশ হবে, সর্ব শুভোদয় হবে। দূতি বলল, প্রভু, আমি কি নাম করব? কিছুই কি ঠিক করতে পারছি না। অতএব আপনি আজ্ঞা করুন, কোন নাম করা আমার কর্তব্য? বাবাজি মশাই বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নেই তত পাপ করে। সেই কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তথাপি না হয় প্রেম পুলকাশ্রুধার। তবে জানি অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম বিষ তাহে না হয় অঙ্কুর, নিতাই গৌরাঙ্গে নাই সেসব বিচার, নাম লইতে প্রেম হয় বহে অশ্রুধার। বাবা, নিতাই গৌরাঙ্গের কৃপা ভিন্ন, কলিজীবের অন্য গতি নাই। পরম দয়াল অবতার নিতাই গৌরাঙ্গ প্রভু যদি কৃপা করে কলিজীবের ঘরে ঘরে নাম প্রেম বিতরণ না করতেন, তবে আমাদের কি গতি হতো? রত্নাকর কত যুগ তপস্যা করে তবে রাম নাম উচ্চারণের শক্তি পেয়েছিল, আর কলিহত পতিত জীব সাক্ষাতে মহাপাপ করছে আর হরে কৃষ্ণ রাম গোবিন্দ উচ্চারণ করছে। এ কার কৃপা? তাই বলি বাবা, ভজিতে পারো আর নাই পারো, দিনান্তে নিশান্তে একবার সেই পরম করুণাময় নিতাই গৌরাঙ্গের উদ্দেশ্যে মস্তক অবনত করো। হেলায় শ্রদ্ধায় একবার হা নিতাই গৌরাঙ্গ বলে ডাকো, সর্বার্থ সাধ্য হবে। দ্যুতিসিংহ যেন কি বলতেছে, আবার ভয়ে সংকুচিত হল। অন্তর্যামী প্রভু ওর মনোভাব জানতে পেরে বললেন, দ্যুতিসিংহ, চল তোর বাড়ি যাই। শুনবা মাত্র সে আত্মহারাভাবে নৃত্য করতে লাগলো। হা অন্তর্যামী প্রভু, আমার হৃদয়ে আপনার হৃদয় হইবা মাত্র আপনি তা পূরণ করতে ইচ্ছা করলেন। আমি নরাধম, আমার মনে এই বাসনার উদয় হয়েছিল, কিন্তু বলতে সাহস পাইনি। প্রভু, করুণা হয়তো এই রাস্তায় দাসের বাড়ি অগ্রসর হম, তখন বাবাজি মশাই প্রেমানন্দে নাচতে নাচতে দ্যুতিসিংহের বাড়িতে গিয়ে কিঞ্চিত মহাপ্রসাদ গ্রহণ করে আবার নাম করতে করতে রাঘব মহান্তির বাড়ি আগমন করলেন। শ্যামসুন্দর বাবু বাবাজি মশাইকে বললেন, আজ্ঞে যার নাম করলে সেদিন লোকের আহার হয় না, দুর্দশার সীমা থাকে না, আজ আপনি তার ঘরে মহাপ্রসাদ পেলেন। বাবাজি মশাই মৃদু হেসে বললেন, শ্যামসুন্দর, ও লোকটা খুব ভালো,
কেবল বাইরের অবস্থা দেখলে তো চলবে না, ওর অন্তঃকরণ বড়ই নির্মল। অতি অল্প দিনের মধ্যেই তার পরিচয় পাবে। বাস্তবিক কথা, বাবাজি মশাই কেন্দ্রাপাড়া ছেড়ে যাওয়ার কিছুদিন পর হতেই ওই দ্যুতি সিংহের অবস্থা পরিবর্তন হয়ে গেল। সর্বদা ভগবত কীর্তন, ভাগবত পাঠ শ্রবণ, সাধু সজ্জন বৈষ্ণব ব্রাহ্মণ বৈষ্ণবে প্রীতি ভক্তি ওর যেন স্বাভাবিক বৃত্তি হয়ে পড়ল। তখন সকলে বুঝল যে বাবাজি মশাই যা বলেছিলেন তা সুসত্য। ক্রমে দামোদর মুক্তারের বাড়ি, সুদর্শন মুক্তারের বাড়ি, অন্যান্য নানা স্থানে নিমন্ত্রণ পেতে লাগল। বড়লোক বাবাজি মহাশয়, বহু লোক বাবাজি মহাশয়ের নিকটে শিক্ষা গ্রহণ করতে লাগলো। কেন্দ্রাপাড়া যেন আনন্দময় স্থান হলো। সর্বদা নাম কীর্তন, বৈষ্ণব দুঃখী কাঙালি দিকে সেবা হতে লাগলো। একদিন একদল উড়িয়া যাত্রার দল এসে বাবাজি মশাইকে বললেন যে আজ্ঞে আমাদের বড়ই ইচ্ছা যে একবার আপনাকে আমাদের দেশি যাত্রা শোনাব। অনুগ্রহপূর্বক আদেশ দিলে আরম্ভ করা যেতে পারে। তখন বাবাজি মশাই শ্যামসুন্দরকে ডেকে বললেন, দেখো শ্যামসুন্দর, একবার উড়িয়া যাত্রা শুনতে হবে। শ্যামসুন্দর অতি হৃষ্টচিত্তে যে স্থানে অষ্টপ্রহর হয়েছিল সেই স্থানে যাত্রাগানের জোগাড় করে দিলেন। ধ্রুব চরিত্রপালা গান আরম্ভ হলো। বাবাজি মহাশয় অনন্য চিত্তে বসে গান শুনতে লাগলেন। গায়কেরাও দ্বিগুণতর উৎসাহে উৎসাহিত হয়ে গান করতে লাগলো। যদিও তাদের গানের মধ্যে ভাব ও যুক্তিবিরুদ্ধ অনেক কথা ও গান ও হাবভাব চালচলন রয়েছে, তাও বাবাজি মহাশয় তখনই কিছু বললেন না, বরং প্রশংসাই করলেন। একজন জিজ্ঞাসা করল, আজ্ঞে এইরূপ অযৌক্তিক ও ভাব বিরুদ্ধ গান শুনে আপনি কিছুই বলছেন না কেন? বাবাজি মশাই হাসতে হাসতে বললেন, দেখো, সত্যং ব্রুয়াত প্রিয়ং, ব্রুয়াত ন ব্রুয়াত সত্যম প্রিয়ম। এই মহাবাক্যটি সর্বদার তরে সকলের স্মরণ রাখা প্রয়োজন। যদ্যপি এদের ভাবাদির বোধ কম, তথাপি উৎসাহ না পেলে উদ্যম ভঙ্গ হয়ে যাবে। অতএব শিক্ষার প্রয়োজন হলে ঠিক সময় শিক্ষা দিলেই ভালো হয়। প্রাণীমাত্রের প্রাণে কোনরূপ উদ্বেগ না দেওয়া বাবাজি মহাশয়ের চিরকাল স্বভাব বিরুদ্ধ ছিল। সময়ান্তরে যাত্রার দলের অধ্যক্ষকে ডেকে বিশুদ্ধ ভাব তত্ত্ব বুঝিয়ে দিলেন। সেও পরম আনন্দিত চিত্তে এর বাক্য শিরোধারণ পূর্বক নিজেকে ধন্য মনে করতেন। ভক্তগণ, এই হলেন আমাদের বড় বাবাজি মহাশয়ের দিব্যাতি দিব্যলীলা। যত আস্বাদন করা যায় ততই তার কুল পাওয়া যায় না। এনার জীবনী অনন্ত মহাসিন্ধুর সমান। পরের দিন বড় বাবাজি মহাশয়ের লীলাকে অগ্রসর করব। অনেক কিছু আলোচনার আছে, অনেক কিছু বলে শেষ করা যাবে না, এমন এমন সব কিছু পরের দিন আলোচনা করব। আপনারা সব ভালো থাকবেন, বারবার শ্রবণ করবেন, মনন করবেন, আর আমার বড় বাবাজি মহাশয়কে প্রণাম করবেন। এই আশা নিয়ে আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি। আপনারা সব ভালো থাকবেন। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় আমার সখীমা, জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌর হরি বল, জয় বন্ধু সুন্দর।